হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ তোমাদের কাছে নিয়ে এলাম ডাব চিংড়ি। তো এখানে এই ডাবের যে অংশটা উঠিয়ে নিলাম। আর এই দেখো এখানে চিংড়ি মাছগুলো, আর ডাবটাকে আমি পেস্ট করে নেব, আর চিংড়ি মাছটাকে এখন ভালো করে ছুলে নেব। তো এখন এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়, এখানে বোঝা যাচ্ছে না। তো এখন এই দেখো চিংড়ি মাছগুলো, এখন এগুলোকে ছুলে নিয়েছি। এখন এগুলোকে আমি এতগুলো রান্না করব না, আমি এখন অল্প করে রান্না করব। তো আমি হাফটা রান্না করব। তো এখন দেখো এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি 12-13টা চিংড়ি মাছ নিয়েছি। তো এখন এগুলোকে আমি এখন ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর এখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটুকে মেখে নেব। এখন এটাকে ভালো করে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে নিয়ে এখন ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখন এই যে ভালো করে একটু ভিতরে লবণটা ভালো করে ঢুকিয়ে মেখে রাখলাম কিছুক্ষণ। মেখে রেখে এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। তাওয়াতেই বসালে ভালো হতো, কিন্তু আমি আবার তাওয়া বসাবো, তো কড়াইতেই বসিয়ে দিলাম। তো কড়াইতে বসিয়ে মাছগুলোকে 3-4টা করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি ইসে নিয়েছি আর কি, এখন এই মশলা নিয়েছি হচ্ছে এই সর্ষে আর মৌরি আর কাজু বাদাম, এটা আর এখানে টক দই, এগুলোকে আমি একসঙ্গে এখন পেস্ট করে নেব। ওটা পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। এখন দেখো কড়াইতে সামান্য তেল দিয়ে এখন এর মধ্যে 2-3টে রসুন কোয়া দিয়ে এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আর বেশি তেল দিইনি, কারণ কি আবার তো নারকেলের তেলও যাবে। এখন এর মধ্যে ওই যে কাজু বাদাম আর মৌরি আর সর্ষে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা পেস্ট করে নিয়েছি, একদম ডাব নারকেল, তো সেই জন্য আর ছাকাছাকি করিনি। তো একদম ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, পরে লবণ লাগলে আর একটু দেবো, এখন অল্পই দিলাম আর কি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে একটু ভেজে নেব। দেখো একটা ভেজে গেছে। এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেখো এটা ফুটছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। তো সব চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় শুকনো শুকনো করে নেব। তো চিংড়ি মাছে অনেক সময় এলাচি কেউ দেয় না, কিন্তু আমি একটু মৌরিটা মৌরির গন্ধটা না আমার, আমি এই রেসিপিটা কোনোদিন বানাইনি মৌরি দিয়ে। তো মৌরি দিয়ে একটু মৌরি দিলাম দেখে আমার না মৌরিটা বেশি ভালো লাগে না গন্ধটা, সেই জন্য আমি পরে একটু এলাচ দিয়ে দেবো আর কি। চিংড়ি মাছে তো এলাচ দেয় না, চিংড়ির গন্ধটাই আসল, কিন্তু আমার মৌরির গন্ধটা জিরা দিলে আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি এটা নতুনভাবে একটু বানালাম। তো এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আগে রান্না কিছুটা আর কয়েকটা হয়ে গেছে। তো এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর এইভাবে আমি এখন এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।